খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24x সাথে আপনাদের স্বাগত। ভাবতে পারেন পশ্চিম আন্টার্কটিকার পাইন দ্বীপ হিমবাহ একটি অপরিবর্তনীয় পশ্চাৎপরণ অনুভব করছে। গত 40 বছরে একটি টিপিং পয়েন্ট অতিক্রম করেছে। সাম্প্রতিক একটি গবেষণা অনুসারে বলা হচ্ছে, যেখানে যে প্রভাবশালী জার্নাল নেচার ক্লাইমেট চেঞ্জে প্রকাশিত ফলাফলগুলি প্রকাশিত হয়েছিল যখন বিশ্ব নেতারা COP28 সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিতর্ক করতে দুবাইতে জড়ো হয়েছিলেন। হিমবাহ এবং বরফের চাদরের আচরণ অধ্যয়নের জন্য সংখ্যাসূচক মডেল সিমুলেশনগুলি কিছু সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। নর্থ মাব্রিয়া ইউনিভার্সিটি এবং ব্যাঙ্গর ইউনিভার্সিটি গবেষকরা প্রথমবারের মতো বাস্তব বিশ্বের উপগ্রহ পর্যবেক্ষণের সাথে এইগুলিকে একত্রিত করেছেন, যাতে শনাক্ত করা যায় যে কোনো টিপিং পয়েন্ট অতিক্রম করেছে কিনা। তারা এখন নিশ্চিত করতে সক্ষম হয়েছে যে পাইন দ্বীপ হিমবাহ 1940 এবং 1970-এর দশকের মধ্যে কোনো এক সময় দ্রুত অস্থিতিশীল পশ্চাৎপরণ করেছে, যার ফলে কয়েক দশক ধরে বরফের অপরিবর্তনীয় ক্ষতি হয়েছে। পাইন দ্বীপ হিমবাহ তার প্রতিবেশী থোয়াইটস গ্লেসিয়ারের সাথে পশ্চিম আন্টার্কটিকা বরফের শীটের আন্ডারবেলি তাকে বলা হয়ে থাকে। পাইন আইস গ্লেসিয়ার হলো পশ্চিম আন্টার্কটিকার বরফের সবচেয়ে দ্রুত প্রবাহিত আউটলেটগুলির মধ্যে একটি এবং সাম্প্রতিক দশকগুলিতে অন্য যে কোনো আন্টার্কটিক হিমবাহের তুলনায় বিশ্বব্যাপী গড় সমুদ্র স্তর বৃদ্ধিতে আরও বেশি অবদান রাখছে। 1940 এবং 1970-এর দশকের মধ্যে হিমবাহ, যা তার বর্তমান অবস্থানের চেয়ে 40 কিলোমিটার বেশি অগ্রসর ছিল, একটি সমুদ্র তীরবর্তী রিজ থেকে বিচ্ছিন্ন ছিল। 1980 দশকের শেষের দিকে সমুদ্রতলের একটি অগভীর অংশে সাময়িক স্থিতিশীল না হওয়া পর্যন্ত এটি দ্রুত পশ্চাৎপরণ করে। গবেষকরা বিশ্বাস করেন যে উষ্ণ সমুদ্রের তাপমাত্রার একটি সময়কাল হিমবাহের নিচে গলে যাওয়ার জন্যই যথেষ্ট ছিল। এই কারণটার জন্য এটিকে রিজের ওপর দীর্ঘমেয়াদী অবস্থান থেকে পিছু উঠতে বাধ্য করেছিল। যদিও তাদের গবেষণায় বোঝা যায় যে ভর ক্ষতির এই ত্বরান্বিত পর্যায়টি এখন বন্ধ হয়ে গেছে, তাদের ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে 1970-এর দশকের প্রথম দিকে হিমবাহটি এমন একটি বিন্দুতে পৌঁছে গিয়েছিল যেখানে এটি শীতল পরিস্থিতিতে তার আসল ভর এবং অবস্থান পুনরুদ্ধার করতে পারেনি। এটি নিশ্চিত করে যে এই সময়ের মধ্যে হিমবাহের পশ্চাৎপরণ অপরিবর্তনীয় ছিল, যার অর্থ এটি একটি টিপিং পয়েন্ট অতিক্রম করেছে। গবেষকরা একটি পৃথক গবেষণায় হিমবাহের ভবিষ্যৎ আচরণের ভবিষ্যৎবাণী করার জন্য তাদের সংখ্যাসূচক মডেলও প্রয়োগ করেছেন এবং দেখেছেন যে গ্লোবাল ওয়ার্মিং সীমার মধ্যে না থাকলে এটি আবার দ্রুত পশ্চাৎপরণে প্রবেশ করবে। নর্থ মাব্রিয়া ইউনিভার্সিটির আইস ওশান মডেলিংয়ের রিসার্চ ফেলো ডক্টর ব্র্যাড রিড ব্যাঙ্গে ইউনিভার্সিটির পিএইচডি করার সময় গবেষণা শুরু করেন। তিনি বলেন, ভবিষ্যতের জন্য প্রভাব স্পষ্ট, অতীতে যা হয়েছে তা আবারও হতে পারে। আমাদের অতীত পরিবর্তনগুলি মডেল করার ক্ষমতা হিমবাহ একটি টিপিং পয়েন্ট অতিক্রম করে আমাদের ভবিষ্যৎবাণীগুলিতে একটি অতিরিক্ত আত্মবিশ্বাস প্রদান করে। কিন্তু এটি উদ্বেগজনক যে আমাদের মডেল ভবিষ্যতে এই একই অঞ্চল থেকে ব্যাপক ক্ষতির আরও অপরিবর্তনীয় এবং দ্রুত সময়ের পূর্বাভাস দেয় যদি না আমরা গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে পারি। তিনি আরও যোগ করেছেন, যদিও আমরা যে পশ্চাৎপরণের পর্যায়টি তৈরি করেছি তা শেষ হয়ে যেতে পারে, আমরা অদূর ভবিষ্যতে বরফের পাতাটির এই অংশ থেকে একই রকম অপরিবর্তনীয় ভর ক্ষতিকে অস্বীকার করতে পারি না এবং আমাদের এই ধরনের পশ্চাৎপরণ এবং ভরের সাথে সম্পর্কিত পরিণতির ঝুঁকি নেওয়াও কিন্তু উচিত হবে না। ব্যাঙ্গর ইউনিভার্সিটির স্কুল অফ ওশান সায়েন্সের সমুদ্রবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর মাটিয়াস গ্রিন বলছেন, অনুসন্ধানটি আন্টার্কটিকার সমুদ্র এবং হিমবাহের মধ্যে গুরুত্বপূর্ণ মিথস্কে হাইলাইট করে এবং ঐতিহাসিক পশ্চাৎপরণের ট্রিগারটি সম্ভবত পাইন দ্বীপ হিমবাহের এলাকায় উষ্ণ সমুদ্রের জল প্রবেশের একটি পর্ব ছিল। এমনকি যখন পরিস্থিতি ঠান্ডা অবস্থায় ফিরে আসে তখনও পশ্চাৎপরণ অব্যাহত ছিল। এটি পাইন দ্বীপ হিমবাহের ভবিষ্যৎ রাজ্য এবং উষ্ণায়ন বিশ্বের প্রতিবেশীদের জন্য বেশ উদ্বেগজনক। এটি আরও জোর দেয় যে আন্টার্কটিক বরফের শীটের অতীতের আচরণের তদন্ত আমাদের ভবিষ্যতের কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে পারে এবং এটি আমাদের এই প্রতিক্রিয়াগুলির ভবিষ্যৎবাণী করার ওপর ক্ষমতা রাস্তা দেয়। নর্থ মাব্রিয়া ইউনিভার্সিটি বরফের শীট এবং মহাসাগরের মধ্যে মিথস্ক্রিয়া অধ্যয়নত গ্লাসিওলজিস্টদের বিশ্বের বৃহত্তম গ্রুপগুলির মধ্যে একটি রয়েছে। হিলমার গুডমুনসন গ্লাসিওলজির অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের দ্য ফিউচার অফ আইস অন আর্থ গ্রুপের একাধিক লিড গবেষণা সহলেখক। তিনি সতর্ক করেছিলেন যে আমুনসান সাগরের তলদেশে বেড রকের টপোগ্রাফির কারণে কয়েক দশক ধরে বরফের ক্ষয় হওয়ার পরে হিমবাহের পশ্চাৎপরণ স্থিতিশীল হওয়ার সম্ভাবনা ছিল। এই গবেষণাটি এলাকায় সাম্প্রতিক পরিবর্তনের কারণগুলি বোঝায় এবং বিষয়ে
আমরা পরবর্তী কি আশা করতে পারি, হিমবাহের অপরিবর্তনীয় আচরণ আমরা সেই সিমুলেশনগুলো দেখতে পাই, আমাদের ভবিষ্যতের ভবিষ্যৎবাণীও দেখা যায়, তিনি বলেছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 অনুসার।